হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এখন বেরিয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে, আমি আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে যাব আমার বাপের বাড়ি। তো কী উপলক্ষে যাব ওটা তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। তো আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে মেয়েরা তার বাপের বাড়ি যাবে না আর ছেলেটা তার শ্বশুর বাড়ি যাবে না, এটা কিন্তু হতেই পারে না। তো তাই জন্য আমার তিনজন মিলে বেরিয়ে পড়েছি, এখন যাব। তো এখনই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আমার ছেলে এখন জামাই সেজেছে। তো তোমরা কারা কারা যারা যারা ভিডিওটা দেখছো, যাদের যাদের এই পুচকু জামাইটাকে পছন্দ, তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো কে কে জামাই করতে চাও, কার কার মেয়ে আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো তাদের বাড়িতে আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো। তো জামাই হিসেবে কিন্তু পুরো রেডি। তো চলো, অনেক গরম ছেড়েছে আর অনেক বেলাও বাড়ছে। তো আমরা গিয়েই তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করবো। তো গিয়েই কথা বলছি আমার বাপের বাড়িতে। তো চলো যাওয়া যাক, তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো বলতে বলতে পৌঁছেও গেছি আমার বাপের বাড়ির পুরো কাছাকাছি। আর এই যে দেখছো শুধু বালি আর বালি, এটা কিন্তু মরুভূমি না, এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছাকাছি সুবর্ণরেখা নদী। তো নদীটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আমি নদীতে গিয়ে একদিন ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার সাইড দিয়ে, তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আমার বাপের বাড়িতে। আর এত গরম, এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো, বাড়িতে থাকাই বেস্ট। এই যে দেখতেই পাচ্ছ, আর একটু গেলেই আমার বাপের বাড়ি। তো বন্ধুরা এখন ফাইনালি পৌঁছে গেছি বাপের বাড়িতে। এই যে দেখো এত সব খাবার দিয়ে দিয়েছে, কিন্তু এত সব আমি খেতে পারবো না। তোমাদের দাদাভাই সেখানে রান্না করতে বসে গেছে, কারণ মা আর বাপি মিলে গেছে মামা বাড়িতে। তো বিকালবেলা চলে আসবে, তাই জন্য তোমাদের দাদাভাই এখন রান্না করছে, মাংসটা রান্না করছে। আর এই যে যা গরম ছেড়েছে, পুরো রোদে তো অবস্থা খারাপ। এসেই একটু শরবতটা খেয়ে নিচ্ছি। তারপরে এই যে এগুলো সব খাবার দিয়েছে, কিন্তু আমি এত সব খেতে পারবো না। এই যে কাছে আমার পুচকু ভাইটা বসছে, তো ও রেডি হয়ে বসে আছে আর কি, যে আমি খাবো। বললাম হ্যাঁ হ্যাঁ তুই খা। তো চলো এখন আমি রাখছি, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। ড্রেস চেঞ্জ করে নিই, আর আমার ছেলেকেও চেঞ্জ করাতে হবে। তো আসার পরে এটাই হচ্ছে ফার্স্টের মেনু, পরবর্তী স্টেপে আরও অনেক কিছুই আছে। দেখানোই হয়নি যে কী কী নিয়ে এসছে মায়ের জন্য তোমাদের দাদাভাই। এই যে দেখো মায়ের জন্য শাড়ি, ব্লাউজ এটা নিয়ে এসছে। শাড়িটা খুব দারুণ মোটামুটি। আর এই যে এখানে ফল, লিচু, আম, মিষ্টি, দই সবই আছে। দইটা ফ্রিজে রেখে দিয়ে এসছে বোন। তো এগুলাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো এখন খেতে বসবো, যেহেতু তোমাদেরকে এগুলো দেখায়নি তাই জন্য একটু দেখিয়ে নিলাম। তো এখন খেতে বসবো। তো চলো কী কী মেনু হয়েছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার। তোমাদেরকে আজকের মেনুটা দেখিয়ে দিই। এই যে দেখো সাদা ভাত, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, দই, মিষ্টি, আরও পাঁপড়, চাটনি আছে। ওটা এখনও এখানে দেয়নি আর কি, মা নিয়ে আসছে। আর এই যে আম, আর এই যে মাংস। তো আজকের মেনু এগুলাই, বেশি কিছু মা করেনি, কারণ মায়ের শরীরটাও খারাপ, আর মা বাড়িতে মা চলে গেছে এগুলো সব রান্না করে দিয়ে। তো এখন আমরা খাই, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, বিকেল 4টা মতন বাজে। তো এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।